আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কালা ভুনা। রেসিপিটা খুবই স্পেশাল এবং সবারই অনেক বেশি পছন্দের একটা রেসিপি। বেসিক্যালি স্পেশাল ডে এর জন্য স্পেশাল আইটেম হিসেবে এটা আপনারা করতে পারেন। সো চলুন শুরু করি রেসিপি। কালা ভুনা করার জন্য ফার্স্টে আমরা এখানে ২ কেজি গরুর মাংস নিয়ে নিচ্ছি। এরপরে এখানে আমরা কিছু পরিমাণ শুকনা মরিচ তেলে ভেজে নিয়েছি। দেন ভেজে ওটাকে হচ্ছে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। সো এরপর হচ্ছে আমরা একটা প্যানে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ১ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, তারপর দিয়ে দিচ্ছি ১ চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি ২ চা চামচ আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা সেই শুকনো মরিচ, তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো ১ চা চামচ এবং স্বাদমতো লবণ। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি তেল। তবে এই তেলটা হচ্ছে আমরা যে তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটাই দিয়ে দিচ্ছি। এতে করে হচ্ছে স্মেলটা অনেক ভালো আসে। দেন এরপরে আমরা এখানে কিছু পরিমাণ মসলা এড করব। এখানে আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি এবং তেজপাতা। এরপরে এই সবগুলো উপকরণ মাংসের সাথে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করার পরে ৪ থেকে ৫ ঘন্টার মতো মেরিনেট করে রাখবো। সো এরপর হচ্ছে আমরা এখানে এটা নরমাল ফ্রিজে ৪ থেকে ৫ ঘন্টার মতো মেরিনেট করে রাখছি। সো ফিরে আসছি ৫ থেকে ৬ ঘন্টা পর মেরিনেট করার পরে। সো আমরা এখানে সরাসরি চুলার কাছে চলে যাচ্ছি। সো এখানে হচ্ছে আমরা চুলায় হাই হিটে বলক আসা পর্যন্ত মেরিনেট করা মাংসটাকে রান্না করতে থাকবো। এর মাঝে আমরা কিছুই এড করিনি। মেরিনেট করে সাথে, সাথে হচ্ছে চুলার হাই হিটে দিয়ে দিচ্ছি। তবে এরপরে বলক হওয়ার পরে আমরা আস্তে, আস্তে করে আরো মসলা কিছু এড করব। মাঝে একটু নেড়ে দিব, না হলে হচ্ছে নিচে লেগে যেতে পারে। সো দেখতেই পাচ্ছেন একটা পর্যায়ে হচ্ছে মাংস থেকে পানি ছেড়ে দিচ্ছে। সো এই যে মাংস থেকে পানিটা ছাড়ার পরেই হচ্ছে আমরা এখানে চুলার তাপটা হচ্ছে মিডিয়াম আঁচে রাখবো। সো মিডিয়াম আঁচে রেখে দেন হচ্ছে আমরা এখানে আরো কিছু মসলা এড করে দিচ্ছি ধাপে, ধাপে। তবে আমরা এখানে সবগুলো মসলা একসাথে দিয়ে দিচ্ছি না। পরে, পরে এড করছি এতে করে মাংসের টেস্টটা অনেক ভালো আসে। সো ফার্স্ট এ আমরা এখানে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি ২ চা চামচ। সো এখানে আমরা ৩ টাইপের মসলা নিয়েছি। সেটা হচ্ছে রাঁধুনি মসলা যেটা অফকোর্স গুড স্মেল এর জন্য। সো তারপর হচ্ছে আমরা জয়ফল নিয়ে নিচ্ছি এবং জয়ত্রী নিয়ে নিচ্ছি। এরপরে এই সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি একসাথে। তবে আমরা এখানে জিরে গুঁড়ো দিয়েছি ১ চা চামচ। এরপরে আবার একটু সবগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। সো এখন আমরা হচ্ছে মিডিয়াম আঁচে রেখে মসলাগুলো আস্তে, আস্তে করে এড করে দিচ্ছি। সো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা হচ্ছে আস্তে, আস্তে কালো রঙের হয়ে যাচ্ছে। যখনই মাংস থেকে তেল ছেড়ে দিবে তখন আমরা এখানে পানি এড করে দিব। তবে আমরা পানি সম্পূর্ণ একসাথে এড করে দিব না। অল্প, অল্প করে এড করব। সো এইজন্য ফার্স্ট এ আমরা ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। তারপর ওই ১ কাপ পানির সাথে ঢাকনা দিয়ে একটু সময় কষিয়ে নিচ্ছি। তারপরে আবার ১ কাপ পানি দিয়ে দিচ্ছি। সো এভাবে করে হচ্ছে আমরা ধাপে, ধাপে ৫ বার ৫ কাপ পানি দিয়ে নিচ্ছি এবং ৫ বারই হচ্ছে এভাবে একটু, একটু করে ঢাকনা দিয়ে কষিয়ে তারপর আবার দিচ্ছি। সো এই পর্যায়ে আমাদের পানি দিয়ে কষানো হয়ে গিয়েছে। এরপর এরপরে আমরা আরো কিছু মসলা এড করে দিচ্ছি। সো এই মসলার মধ্যে এখানে রয়েছে রাঁধুনি গুঁড়ো, দারচিনি গুঁড়ো, এলাচ গুঁড়ো এবং ভাজা জিরে গুঁড়ো। এরপর এই সবগুলো মসলা আবার দিয়ে দিচ্ছি। কালো ভুনাতে বেসিক্যালি অনেক বেশি মসলা ব্যবহার করা হয় এবং এই মসলাই মাংসটাকে বেশি টেস্ট করে তোলে। সো এই পর্যায়ে আমাদের মাংসটা কষানো হয়ে গিয়েছে এবং দেখতেই পাচ্ছেন মাংসর কালারটা অনেক সুন্দর
কালো রঙের বা খয়েরি রেড যেটা বলেন। সো কালারটা অনেক বেশি সুন্দর এসেছে। এরপর আমরা মাংসটাকে একটু বাগার দিয়ে নেব। সো এটার জন্য আমরা একটা কড়াইয়ের মধ্যে সরিষার তেল আমরা হচ্ছে মাংসটাকে সরিষার তেলে বাগার দিব। সো এটার জন্য আমরা একটা কড়াইয়ে কিছু পরিমাণ সরিষার তেল নিয়ে নিচ্ছি। সরিষার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ। এরপর দিয়ে দিচ্ছি ৪-৫ টার মতো শুকনো মরিচ। এরপরে সবগুলোকে তেলের সাথে একটু সময় ভেজে নিচ্ছি। এরপরে আমরা এই তেল এবং পেঁয়াজ, রসুন এগুলোকে হচ্ছে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর নেড়ে-চেড়ে দিচ্ছি। সো একদম মাংসটা উঠানোর আগে লাস্ট পর্যায়ে আমরা এখানে কিউব করে কাটা 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপরে আরেকটু সময় চুলার আঁচে রেখে তারপর তুলে ফেলবো। সো দেখতেই পাচ্ছেন কালারটা দেখতেই কত ইয়াম্মি লাগতেছে এবং খেতেও অনেক বেশি মজার হয়েছিল। সো তারপর আমরা আবার একটু সময় ঢেকে দিচ্ছি। তো ইয়া এই যে আমরা হচ্ছে এখন সার্ভ করে নিচ্ছি। সো এই যে এখন এটা হচ্ছে কালা ভুনা। সো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর লাগতেছে এবং খেতেও অনেক বেশি মজার ছিল। সো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে আমাদের জানাবেন কমেন্টসে এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন, নতুন রেসিপি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।